আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আমার সাথে আছেন ইব্রাহিম ভাই, ভাবি আর দুই আঙ্কেল। হ্যালো এভরিবডি। আমরা যাচ্ছি ইব্রাহিম ভাইয়ের গ্রামের বাড়ি। তা আমরা যাচ্ছি সিরাজগঞ্জের শিমুলদাইর গ্রামে। শিমুলদাইর কাজীপুর। কাজীপুরটা কি গ্রাম নাকি? গাজীপুর হচ্ছে থানা। কাজীপুর থানা। যাই হোক, আমরা যাচ্ছি ঈদ করতে সেখানে। এবং আমার লাইফের এটা আসলে সেকেন্ড গ্রামের বাড়িতে ঈদ। এর আগে আমি ঈদ করেছিলাম যখন সে যুদ্ধের আগে, ছোটোবেলা। তাই নাকি? হ্যাঁ, এর মধ্যে আমার কখনোই গ্রামে ঈদ করা হয়নি। সো রিয়েলি এক্সাইটেড। এবং আসলে এবার ঈদ বাংলাদেশে করার একটা বড় উদ্দেশ্য হলো ভাইয়ের ইনভাইটেশন। এই জন্য এসে ঈদ এখানে করার জন্য এসেছি আমি। সাধারণত ঢাকা থেকে লাগে 3.5-4 ঘন্টার মতো, কিন্তু এখন ঈদের মধ্যে ট্রাফিকে কেমন হবে সেটা আসলে আগে থেকে বলা যাচ্ছে না, দেখা যাক। তবে আমি নিশ্চিত আমরা এনজয় করবো এই রাস্তা, আমাদের যে যাত্রা, আমাদের যে জার্নিটা, এটা আমরা নিঃসন্দেহে অনেক এনজয় করব। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে গাজীপুর হয়ে যাব। আর আজ বেশ মেঘলা একটা দিন। গরমটা আসলে অন্যরকম। গতকালও যেরকম কেমন কেমন ছিল, কিন্তু এত গরম, রৌদ্র নাই, তারপরও মনে হয় যেন আপনি একটা সুইমিং পুলে সাঁতার কাটছেন। এত ঘাম আর এত গরম। অবশ্য সবাই এরকম ঘামে না, আমি মনে হয় একটু বেশি ঘামি। মেবি ইউজ টু না, এটা একটা কারণ হতে পারে। এখন বাজে সকাল 6:30। আমরা ঘর থেকে বেরোইছি 6:15 সময়। শহর ছেড়ে গ্রাম, নিজেদের বাড়ি, শিকড়ের টানে সবাই যাচ্ছে। আর সেই ট্রাফিক জ্যাম আমরা এখান থেকে বুঝতে পারছি। মাত্র আমরা নতুন এয়ারপোর্ট মানে কি, আজকে আমরা এইমাত্র আমাদের এয়ারপোর্ট পার হলাম। তা এখনই হেভি ট্রাফিক জ্যাম। কত লাগবে যেতে, কী হবে অবস্থা আল্লাহ জানে। ঈদের ছুটিতে সবাই যাচ্ছে গ্রামের বাড়ি। খুব সিভিয়ার ট্রাফিক জ্যাম বলা যায় না, তারপরেও বেশ কয়েক জায়গাতেই আমরা চন্দ্রা মোড়ের এখানে আসতে আসতে বেশ কতক্ষণ একটু আমাদের অপেক্ষা করতে হয়েছে জ্যামের মধ্যে, কিন্তু তারপর খুব একটা খারাপ না।
মানুষ যে যার মতো যে যেইভাবে পারে গ্রামে যাচ্ছে, দেশে যাচ্ছে পরিবারের সাথে ঈদ করতে। আমরা এলেঙ্গা পৌঁছে গেছি এবং আমাদের লাগলো এক্স্যাক্টলি 3 ঘন্টা 15 মিনিট। এলেঙ্গা, এলেঙ্গা নামটা আসলো কোত্থেকে? এটা কি বাংলা কোনো শব্দ? আই ডোন্ট নো। এলেঙ্গা। হ্যাঁ দেখতেছি তো। আমরা যমুনা ব্রিজের নিচে প্রায় 1.5 ঘন্টা জ্যামে আটকা আছি। আর তো যমুনা ব্রিজটা পার হয়ে গেলেই মনে হয় একটু ভিড় কম হবে। আর এই তো যেহেতু সবাই মিলেমিশে আছি গাড়িতে, খুব একটা বোরিং লাগছে না। কিন্তু একা থাকলে এটা সত্যি অনেক বেশি বোরিং হয়ে যেত। যমুনা ব্রিজের নিচে আমরা 2 কিলোমিটার পার হতে লাগলো আমাদের 3 ঘন্টা। তো প্রায় 3 ঘন্টা আমরা বসেছিলাম। ফাইনালি আমরা এখন ব্রিজের উপর উঠবো। আর তারপরেও ইব্রাহিম ভাই স্যাটিসফাইড, তার কথা যেখানে 10-12 ঘন্টা লেগে যায়, কাজে 3 ঘন্টা কিছুই না। আমরা কড্ডার মোড় পার হয়ে আসলাম। জায়গার নাম কড্ডা। প্রায় 2 বছর কিংবা কিছু বেশি হবে আবার ফিরে আসলাম এই গ্রামে। অসাধারণ সুন্দর এক গ্রাম। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমাদের সময় লাগলো 8 ঘন্টার কিছু বেশি। আর যদি ট্রাফিক জ্যাম না থাকে 3.5 থেকে 4 ঘন্টার মতো লাগে। অসাধারণ সুন্দর একটা গ্রাম। আমি প্রথমবার যেমন মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এবারও সেরকমই খুব সুন্দর গোছানো। এবং আমরা আরও অনেক অনেক এক্সপ্লোর করবো, এখানে ঈদ করবো এবং অ্যামেজিং কিছু সময় কাটবে আমাদের। কি খবর?
ঈদের ছুটিতে গ্রামে আসা, এটার আমেজই আলাদা। গ্রামের সবাই দেখতে এসছে আমাদের। ফারুক ভাই যেখানে মুরগি রান সেখানে রান। দেশি মুরগির এখন ইব্রাহিম ভাইয়ের বাসায় এসে তাকে রেখে রান খাই, এটা কেমন কথা? তার জন্য আসছে। একটা খুব ডিফারেন্ট জিনিস শেয়ার করি, যেটা এটা আলুর ভাজি, সুতার মতো চিকন চিকন। এখন আমি সুতার মতো এরকম চিকন চিকন করে কাটতে পারবো, কিন্তু এটা রান্না করতে গেলে তো এটা গলে যাওয়ার কথা, কিন্তু আলু গলে যায় নাই। এটা আমি খুবই অ্যামেজড হয়েছি যে কীভাবে সম্ভব এত চিকন আলু কিন্তু গলে নাই একেবারে। আমরা রান্না করলে এটা ভর্তা হয়ে যাবে এত চিকন করে কাটলে, আনবিলিভেবল। খাওয়া দাওয়ার পর এখন আসলে রেস্ট নেওয়াটা জরুরি। 8 ঘন্টা জার্নির পর এখন একটু শোয়া দরকার ছিল, কিন্তু শুতে মন চাচ্ছে না। এত বিউটিফুল, এত সুন্দর একটা জায়গায় সে কীভাবে ঘুমাই। আর এই বাড়িটা বিউটিফুল, খুবই সুন্দর একটা বাড়ি, একেবারে মডার্ন ঢাকার যে বাড়িগুলো আছে তার সব সুযোগ সুবিধা এখানে আছে। অথচ এই যে দেয়াল, এর বাইরে গেলেই একেবারে ডিপ, বাংলাদেশের ডিপ গ্রাম আপনি পৌঁছে যাবেন। কাজেই এটা হলো বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ড। আপনি নাগরিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটা বাড়ি পাচ্ছেন, আর বেরোলেই বাংলার গ্রাম। কি অপরূপ সুন্দর। গাছ ভরা কাঁঠালে। এখানের গাছগুলোতে আমি আম দেখতে পাচ্ছি না, আম মনে হয় আগেই শেষ হয়ে গেছে। এখন যারা সবসময় বাংলাদেশে থাকেন, বাংলাদেশে থেকে অভ্যস্ত, তাদের কাছে এই ধরনের সিন, যে গাছে কাঁঠাল ঝুলে আছে, এটা কিন্তু আপনাদের কাছে খুব একটা বড় কিছু মনে হয় না, অথবা গাছে গাছে আম, সেগুলো কিন্তু আপনাদের কাছে তেমন আহামরি কোনো ব্যাপার না। প্রতি বছরই তো দেখেন, প্রতি বছরই হয়। কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের জন্যে একটা আম গাছের মুকুল, অথবা আম গাছে ঝুলে আছে, অথবা একটা কাঁঠাল এভাবে গাছের মধ্যে হয়ে আছে, এটা অমূল্য। এই ভিউ
অমূল্য এক সম্পদের মতোই আমাদের কাছে, কারণ এগুলো আমাদের দেখতে হলে হাজার হাজার ডলার খরচ করে আমাদের দেশে আসতে হয়, এবং যেটা সবার সৌভাগ্য হয় না। তো কাজেই এগুলো আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার, এটা কোনো সহজ কিংবা ছোট ব্যাপার না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা গ্রাম। একেবারে গাছ পাকা আম, এটা পেড়ে খাওয়া হবে এখন। ভাই একটাই পাইরো, সব কাঁচাগুলি পাইরো না। না না, পাকছে পাকছে, রং ধরছে তো, খেতে মজা হবে এখনো। ওই এই ভাইবার তো সব পড়ে যাবো। পড়ছে দেওয়া তো পাকছে নাকি? গাছ পাকা আরে গাছ পাকা কাঁঠাল। এখন আম খাওয়ার পর এই কাঁঠাল পেরে নিয়ে আসা হলো, এবং আমরা এটাকে কাল পরশু, কষ পড়তেছে কাঁঠালের কষ, এখন তখন এটা খাওয়া হবে। ইজানকে ইয়ে করো। লোকাল বাজারে যাব একটু ঘোরাঘুরি করতে। আমরা এখন যে বাজারে যাচ্ছি এর নাম হলো শিমুলদায়ের বাজার। বাটা মাছ একেবারে ফ্রেশ এবং বেশ বড় বড়। ফ্রেশ কিভাবে? চোখ একেবারে চকচকা। আমরা বাজারে ইব্রাহিম ভাইয়ের অনেক ফ্রেন্ডদের সাথে আড্ডা মারলাম। আর এর আগের ভিডিওতে যখন আমি এসেছিলাম সিরাজগঞ্জ, তখন আমি কথাটা বলেছিলাম, আবারও বলছি, সেটা হলো যে মোস্ট অ্যামেজিং ব্যাপার হলো যে ভাইয়ের অনেক ক্লাসমেট অথবা ছোটোবেলার ফ্রেন্ড যারা আছে তারা অনেকেই দিনমজুর, আবার অনেকেই কৃষিকাজ করে ফুল টাইম, আবার অনেকে ইউনিভার্সিটির প্রফেসর, সব ধরনের মানুষ আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এরা সবাই একই সাথে সে ছোটোবেলার মতো আড্ডা মারে গল্প করে,
এটা কিন্তু এক্সট্রিমলি আনইউজুয়াল, কারণ সাধারণত যখন একটা মানুষ সেই লেভেলে পৌঁছে যায়, তার ছোটোবেলার সেই ফ্রেন্ড যারা নাকি তার লেভেলে পৌঁছতে পারে নাই, তাদের সাথে কিন্তু ওই সেরকম উঠা বসা হয় না। কিন্তু এটা আলহামদুলিল্লাহ ইটস রিয়েলি ইন্ট্রিগিং যে কীভাবে এখনও তারা কানেক্ট করতে পারে একজন আরেকজনের সাথে। খুবই ভালো লাগলো। এখন আমরা বাসা যাচ্ছি, এরপর রাতে ডিনার করব। আমরা বাটা মাছ এনেছি গ্রামের পটল, ফ্রেশ পটল আর একদম দেশি মুরগি দিয়ে হবে রাতে ডিনার। এই ভূতটা কোন দিকে যায়? ভূতটা এটা নাকি তার ভূত, এটা ইসানের ভূত। রাতের অসাধারণ এক ডিনার শেষে আমরা হাঁটতে বের হয়েছি। আমরা বাটা মাছ, তারপরে পটল। এই জায়গার পটলগুলো ডিফারেন্ট। আমরা ঢাকার পটল কিন্তু যে বীজ থাকে ভিতরে, একদম কটমট কটমট করে খাবেন, প্রতিটা কামড়ে একটা পুটপুট করে একটা যে শব্দ হয় এবং যে তার স্বাদ, সেটা আমরা এনজয় করি। কিন্তু এলাকার মানুষ ওই বিচিওয়ালা যে পটল আছে সেটা খায় না। তো এখানে পটলগুলো বিচি নাই, আমি খেয়ে আসলে মজা পাই নাই। তারপর বাটা মাছটা অ্যামেজিং ছিল, পেট ভরা বিরাট বড় বড় ডিম, সেটা খেয়েছি। আর ছিল দেশি মুরগি, সেটা অসাধারণ মজার ছিল। কারণ আমরা হাঁটছি এই ভূতলা বাঁশ ঝাড়ের নিচ দিয়ে। এই যে যাচ্ছি একটু আঁটি। ইসান বলে ভূত নাই, সে হাঁটে আর বলে ভূত নাই, আবার নিজের শ্যাডো দেখে বলে এটা ভূত। ওই 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 দেখো ভূতটা কোন দিকে যায়, একবার ডাইনে যায় বামে যায়, দেখো। হ্যাঁ ওইটাই তো ভূত। যাই হোক, আমরা বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছি যেখানে শাকচুন্নি থাকে। তো ইসান এখনো শাকচুন্নি চিনে না। কিন্তু সে ভূত চিনে, বলে বিরাট বড় বড় ভূত আছে। হ্যাঁ কাঁঠাল, তুমি খাইবে নাকি কাঁঠাল? তো অনেক রাতে, এখন বাজে রাত 10টা। এই সময় গ্রামের জন্য একদম মধ্যরাত পার হয়ে গেছে, এমন একটা কোয়াইটনেস, চারিদিকে একেবারে নিস্তব্ধ, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর এই তো এনজয় করছি রাতের নিস্তব্ধতাকে। আঙ্কেল, কি আঙ্কেল? এটার মধ্যে রাস্তার মধ্যে এই জঙ্গলের মধ্যে ভূত আছে। হ্যাঁ এই জঙ্গলে ভূত আছে, সে জানে জঙ্গলে ভূত আছে। গ্রামের রাস্তা হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, হেঁটে মজা আছে। আমাদের ঢাকায়ও, আমার খিলগাঁও এত সুন্দর রাস্তা নাই। হাঁটবেন খানাখন্দকে ভরা, যে কোনো সময় পড়ে যেতে পারেন, পা মচকে যেতে পারে। কিন্তু এখানে রাস্তা দেখতে পাচ্ছেন হাঁটার জন্য খুবই সুন্দর। বারবার সে নিজের শ্যাডো দেখে আর বলে এই যে ভূত, এই যে ভূত। কারণ ও ওই হাতিঝিল পুরো চক্কর দেয় তো। দিনটা একটু কঠিন ছিল, 8 ঘন্টা জার্নি, 3.5 ঘন্টা জার্নি আমরা 8 ঘন্টায় ফিনিশ করেছি। কিন্তু তারপরও এন্ড ওয়াজ ভেরি গুড, এনজয় করলাম সারাদিন। গাছের একেবারে মানে পাকা আম, অ্যামেজিং ছিল ভাই। কাঁঠাল একটা পেড়ে রাখা হয়েছে, হয়তো কালকে খাওয়া হবে। কাল আমরা ইনশাল্লাহ যাবো বাজারে কুরবানির গরু কিনতে, হাটে কুরবানির গরু কিনতে। আর তারপরে এখন এই ভিডিওগুলো আমি তো নর্মালি 2-1 দিনের মধ্যে রিলিজ করে দিই, তারপর ঈদের পরপরই চলে আসে। কিন্তু এবার কয়েকদিন সময় লাগবে, কারণ এখানে একেবারেই গ্রামের ভিতরে, যার জন্য ওই সিগন্যাল খুব একটা ভালো না এবং আপলোড করা যাবে না। কাজেই কয়েকদিন সময় লাগবে এবং আশা করি আপনারা সেটা বুঝবেন। ইমরান ভাই থ্যাংক ইউ, খুবই এক্সাইটেড। এত বছর পর গ্রামে আমি ঈদ করবো। ইউর মোস্ট ওয়েলকাম। আসলে
2-2.5 বছর পর আসলে আপনি আসছেন, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। তারপর আপনার এটা আমাদের জন্য এটা আরও বড় পাওয়া এই কারণে যে আমরা আসলে ঈদের মধ্যে আপনাকে পাবো, তাও আবার কুরবানির ঈদ। আমরা কালকে হাটে যে তারপরে পরশুদিন কুরবানি, ইনশাআল্লাহ আমরা সহি সালামতে সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারলে ইনশাআল্লাহ আরও বেশি ভালো লাগবে। আর আপনার যত্ন নেওয়ার চেষ্টা করব, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসলে আমার গত বছর ইব্রাহিম ভাই ইনভাইট করেছিলেন এবং আমি বলেছিলাম যে হ্যাঁ আসবো, কিন্তু যখন বলেছিলাম হ্যাঁ আসবো তখন কিন্তু আমি জানতাম না যে সত্যি সত্যি আমার আসা হবে অথবা এটা কিসমতে হবে। তো আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি যে এত বছর পর দেশে আবার ঈদ করতে আসছি এবং গ্রামের বাড়িতে কুরবানি ঈদ করব, এটা আমার খুবই শখ ছিল। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এনজয় করেছেন এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পাড়ায় পাড়ায় এইভাবে ছোট ছোট মিনি হাট বসছে ছাগলের।